মুহূর্তে যুক্ত আছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি নির্বাচনী প্রচারণা সভা। এটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত একটি সভা। গ্রামে কিন্তু আসলে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু দেখাই যাচ্ছে। আমি বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়েছি, সেখানে গিয়ে কিন্তু দেখেছি যে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু শুরু হয়েছে। চারপাশে নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। কে কাকে ভোট দিবেন এবং যারা হচ্ছে নেতৃত্ববৃন্দ আছেন বিভিন্ন দলের, তারা কিন্তু জনগণের কাছে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। তারা কিন্তু ভোট চাচ্ছেন তাদের নেতাদের জন্য এবং একটি নতুন বাংলাদেশ সবাই দেখতে চায়। আমি আজকে কথা বলবো এখানে যারা বাংলাদেশ জামায়াত ইসলামের ৪ নং ওয়ার্ডের যে নেতাকর্মী আছে তাদের সাথে। সাদুরপাড়ার ৪ নং ওয়ার্ডের আপনি একজন দায়িত্বশীল নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামের। এই গ্রামে আজকে যে এই যে জনসভা আপনারা করছেন, মানে একটা সভা করছেন, নির্বাচনী সভা, মানুষের কাছে, এই এলাকার মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পাচ্ছে এই এলাকায়। আমাদের এই ৪ নং ওয়ার্ডের মানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িপাল্লার অনেক সমর্থন। আমাদের ২১০০ ভোটার আছে এখানে। ২১০০ মধ্যে আমরা আশাবাদী যে ১৭ থেকে ১৮০০ ভোট জামাতে ইসলামের দাঁড়িপাল্লা মাথায় পাবো ইনশাল্লাহ। আপনি সভা করছেন অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর জন্য। আপনি একজন দায়িত্বশীল নেতা হিসেবে এই এলাকার মানুষদের সাথে কতটুকু সম্পর্ক গড়ে তুলতে পারছেন ভোটের মাঠে? কেমন দেখছেন আসলে অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর মাঠ কেমন হতে পারে? ইনশাল্লাহ খুব ভালো। ইনশাল্লাহ নাজমুল হক সাঈদীর মাঠ খুব ভালো। আমরা খুব সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলছি। আগামী ১২ তারিখে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় হবে ইনশাল্লাহ। প্রচুর সাড়া পাচ্ছি এবং এই সাড়ার পরিপ্রেক্ষিতে আমাদের মন ভরে গেছে যে এখানে যে সমস্ত যাদেরকে ছোট ছোট মানুষগুলোও অত্যাধিক সাড়া দিতেছে এবং খুব আগ্রহ সহকারে তারা ফিল্ডে নেমে পড়তেছে। আসলেই আমরা তরুণের কথা যদি বলা যায়, আমাদের এই ওয়ার্ড, আমরা যদি এই ওয়ার্ড সম্বন্ধে বলি, ওয়ার্ডে কিন্তু প্রচুর যেহেতু আমার জনতা যারা আছে তারা তো আছেই, পাশাপাশি যারা শিক্ষা প্রতিষ্ঠানে এই জুলাই আন্দোলনে যারা ছিল তারাও আমাদেরকে অনেক সমর্থন করতেছে। এলাকায় যে সমস্ত ব্যক্তিরা আছে তারা আমাদের সমর্থন করতেছে। বিশেষ করে এই আমাদের ছাত্র, এই যুব সমাজ যারা আছে তারা কিন্তু এবার শুধু এই দাঁড়িপাল্লা শুধু দাঁড়িপাল্লার উপরে নির্ভর করতেছে এখন, যে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তারপরে আছে যে সুশাসন। এক কথায় তারা এই যুব সমাজ যারা আছে, শিক্ষিত যারা আছে বিশেষ করে, তারা এদের সবচেয়ে ভালোভাবে বুঝতেছে যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলাম যদি নির্বাচিত হয়ে পার হতে পারে, সরকার গঠন করতে পারে, তাদের একটাই আশা, তারা সরকার গঠন করলে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। এবং এই আশাটা নিয়েই তারা জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য বিশেষ আগ্রহ দেখাচ্ছে। এই যে চারপাশে অনেক মানুষ বলছেন যে ভোট সুষ্ঠু হবে কিনা, বাংলাদেশের এবার যে নির্বাচন সেটা সুষ্ঠু হবে কিনা, সেই সুষ্ঠু হবে কিনা সেটার জন্য আপনার মতামত কি? আসলে এই জিনিসটা যেটা আছে যে সুষ্ঠু নির্বাচন, আমরা বিভিন্নভাবে আভাস পাইতেছি যে একটা দল আছে বা অন্য দল আছে, প্রশাসন আছে, তারা কি করে না করে। আসলে আমরা আমাদের এই এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে আমাদের নিজের ভোট আমরা নিজে দিব। যদি কেউ হস্তক্ষেপ করতে আসে তাদের কঠোরভাবে আমরা এখান থেকে বিতাড়িত করব এবং এই জায়গায় সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমরা এবার আশাবাদী। এখানে আমরা সবকিছু মিলে আমরা সাঈদীকে উদ্ধার করে দিয়েছি। আমরা বিগত সরকারকে ভোট দিয়েছি, তারা আমাদের দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা করতে পারে নাই। পরে যা সরকার আছিল তাদেরকে আমরা পিটাইয়ে দেশ তাড়াইতে বাধ্য করেছি। এখন আমরা এই দাঁড়িপাল্লায় বেছে নিয়েছি। এখন তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করে দেখবো যে তারা আমাদের কি বাংলাদেশ উপহার দেয়। এই আশা ব্যক্ত করে আমরা সকলে এনে একত্র হয়েছি। আমরা সব কৃষক মানুষ, আমরা সবাই আমরা উদ্যোক্তা নিয়েছি। এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা তাদেরকে দেখাবো যে তারা আমরা কি বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। এই ব্যক্ত করে আমরা তাদের প্রতি অগ্রসর হয়ে আসছি আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যে নির্বাচন সুষ্ঠু হলে পরে নাজমুল হোসেন সাঈদী বিপুল ভোটে এখান থেকে আপনার বিজয়ী হব। আর যদি প্রশাসন যদি ব্যতিক্রম করে, যেমন একটা দল আছে প্রশাসনের কিছু লোক একটা দলের প্রতি মানে খুব চেষ্টা করতেছে যাতে মানে জামাত পিছিয়ে যায়, জামাত যাতে পিছাইতে না পারে সেদিকে আমরা আপ্রাণ চেষ্টা করব। এমনকি কেউ যদি কেন্দ্রের ভিতরে গণ্ডগোল করে সেটাও আমরা প্রতিহত করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।